পরগনার বাদুড়িয়ায় ভোটার তালিকা নিয়ে বড়সড় বিতর্ক। 30 জন ভারতীয় সেনায় কর্মরত থেকে অবসর নেওয়া প্রাক্তন সুবেদার আজাদ আলীর নাম উঠে এসেছে বিচারাধীন তালিকায়। 1999 এর কার্গিল যুদ্ধ এবং 2001 এর অপারেশন পরাক্রম সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নেওয়া এই প্রাক্তন সেনা আধিকারিকের নাম ভোটার তালিকায় অনিশ্চিত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। কার্গিল যুদ্ধ থেকে অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী সেনা আধিকারিকের নাম ভোটার লিস্টের থেকে বাতিল। উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আজাদ আলী 1995 সালে ভারতীয় সেনাবাহিনীর কোর্স অফ ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে যোগদান করেন। জীবনের 30টা বছর দেশের অখণ্ডতা রক্ষার জন্য কাজ করার পর গত অক্টোবরে সুবেদার পদমর্যাদা নিয়ে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। এবার বিচারাধীন তালিকায় অবসরপ্রাপ্ত ভারতীয় সেনার জুনিয়র কমিশন অফিসার আজাদ আলী। তাকে কেন্দ্র করেই রীতিমতো চিন্তিত আজাদ আলী। তিনি বলেন, 30 বছর দেশের সেবার মধ্যে দিয়ে আমি 3টে অপারেশনে সক্রিয় ভূমিকা নিয়েছি। 1999 সালের অপারেশন বিজয়, 2001 সালের অপারেশন পরাক্রম এবং 2025-এর অপারেশন সিন্দুর, যা নিয়ে আমি রীতিমতো গর্বিত। 3 বছর জম্মু ও কাশ্মীরে সেবা প্রদান করেছি। গালওয়ানের পরবর্তী সময়ে ইন্দো চায়না বর্ডারে কিছুদিন পোস্টিং ছিলাম, যেটা আমার নৈতিক কর্তব্য। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা সুনিশ্চিতের জন্য এসআইআর এর প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের মতো নাগরিক যারা রাষ্ট্র সেবা করছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের একটু বেশি গুরুত্বের সঙ্গে দেখতে হতো। গত নভেম্বরের 15 তারিখে আমার বুথ লেভেলের আধিকারিক দেবস্মিতা পাল বিশ্বাসের কাছে আমি আমার ইমুলেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছি। সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের প্রতিলিপি আমি সংযুক্ত করেছি। তার সত্ত্বেও আমার নাম বিচারাধীন। এটা নিঃসন্দেহে বিস্ময়ের ব্যাপার। রামচন্দ্রপুর স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম জানান, সুবেদার সাহেব নিপাট ভদ্রলোক, আমরা ওকে খুব সম্মান করি। ওর নাম কেন যে বিচারাধীন তালিকায় এটা ভাবতেই পারছি না। ওর বাবা আর আমার বাবা আগে যখন বুথে একসঙ্গে ছিল তখন একসাথেই ভোট দিয়েছে। বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী বুরহানুল মুকাদ্দিম লিটন জানান, যাদের দ্বারা দেশের নিরাপত্তা সুনিশ্চিত হয় তাদেরকে বিচারাধীন। এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আগামী প্রজন্মের কাছে কি বার্তা যাবে দেশের জন্য? মেয়ে সিমরান আলী বলেন, আমার বাবা দেশের বিভিন্ন অপারেশনে যুদ্ধের সঙ্গে দেশের জন্য লড়াই করেছেন। আমার বাবার যদি নাগরিকত্ব না থাকে তাহলে কার থাকবে? এই নিয়ে রীতিমতো আক্ষেপের সুর প্রাক্তন অনারেবল সুবেদার মেজর আজাদ আলীর গলায়। Good morning. আমি সিমরান আলী, ডটার অফ এক্স সার্ভিসম্যান সুবেদার মেজর আজাদ আলী। আজকে আপনারা হয়তো ভাবছেন যে এই ভিডিওটা আমি আপনাদের সাথে কি জন্য শেয়ার করছি, কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি তাকে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আপনারা কি কখনো ভাবতে পারেন যে একটা মানুষ 30 ইয়ার্স অফ সার্ভিস ইন ইন্ডিয়ান আর্মি, যে যখন রিটায়ারমেন্টের পরে বাড়ি আসবে তারাকে হচ্ছে কি ভোটার্স রাইটই দেওয়া হবে না, তার নামটা এসআইআর লিস্টের থেকে ডিলিট করে দেওয়া হবে, তারা ইন্ডিয়ান সিটিজেনশিপে ডিক্লেয়ার করা হবে না। বাট এক্স্যাক্টলি সেটাই হয়েছে। My father, after 30 years of service in Indian Army, he took retirement in October 2025 last year. And after coming, উনি দেখছেন যে এসআইআর লিস্ট যখন বার হয়েছে ওনার হচ্ছে কি নামটাই ডিলিট করে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান সিটিজেনে ডিক্লেয়ার করা হয়নি। এত কিছু দেশের জন্য সেবা করেও যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ইন্ডিয়ান আর্মিকে যদি সিটিজেনশিপই না দিতে পারে আর ভোটিং রাইটই না দিতে পারে, তাহলে আমাদের গভর্নমেন্ট করছে না কি? আপনারা হয়তো ভাবছেন যে ইন্ডিয়ান আর্মির কথা এত আমি কেনই বলছি, কিন্তু আমার ড্যাড যখন ইন্ডিয়ান আর্মিতে অন সার্ভিস ছিলেন তখন উনি কার্গিল ওয়ার 1999-এ তখন উনি ইনভলভ ছিলেন, তখন উনি কাশ্মীর পোস্টেড ছিলেন। নেক্সট যখন করোনা আসলো, পুরো দুনিয়া যখন ওয়ার্ক ফ্রম হোম করছিল, তখন আমাদের ইন্ডিয়ান মিলিটারি ফোর্সেসরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে পারেনি। কেন কি? ওনাদের জন্য দেশের সিকিউরিটি ফার্স্ট ছিল, দেশের সেবা করার ওনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। ওনাদের ফিল্ড ওয়ার্কের জন্য ডেলি বাইরে যেতে হতো। আমার ড্যাডও তখন বাইরেই পোস্টেড ছিল রাজস্থানে। তখন উনি রাজস্থানে যখন পোস্টেড ছিল করোনার টাইমে, তখন ওনার হেডকোয়ার্টার্সে ডিউটি ছিল, ওনাকে ডেলি বাইরে যেতে হতো। আপনারা আশ্চর্য কথা না ভাববেন এটা, যখন পুরো দুনিয়া ওয়ার্ক ফ্রম হোম করছিল তখন আমাদের ইন্ডিয়ান ফোর্সেসের
ইন্ডিয়ান ফোর্সেসদের বাইরে যে ফিল্ড ওয়ার্ক করতে হচ্ছিল। নেক্সট আমার ড্যাড হচ্ছে কি অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, ইভেন রিসেন্টলি যে অপারেশন সিন্দুরটা হলো ওতেও ইনভলভ ছিল। তারপরে যখন আমি ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি যে আমার ড্যাড প্রতি বছর মাসের পর মাস হচ্ছে কি এক্সারসাইজে বাইরে যেত, চায়না বর্ডার থেকে নিয়ে হচ্ছে কি পাকিস্তান বর্ডার পর্যন্ত, মেনচুকা অরুণাচল প্রদেশে যে চায়না বর্ডারে ওখানে কত মাস গেল, তারপরে যোধপুর জেসলমের যে পাকিস্তান বর্ডার ওখানেও কত মাসের পর মাস কাটিয়ে আসলো। তখন আমাদেরকে একা থাকতে হতো, তখন আমাদের কতটা কি প্রবলেম ফেস করতে হয়েছে সেটা আমরা ছাড়া আর কেউ ভালো বুঝবে না। কিন্তু যাই হোক, দেশের সেবা তো আগে। আমার মা কখনো আমার পাপাকে থামায়নি, উনি বলতো দেশের সেবা আগে করতে হবে। কিন্তু দেশের সেবা করে কি হলো, দেশ কি করলো ওনার সাথে? আফটার রিটায়ারমেন্ট এসে দেখতে যে এসআইআর এর লিস্ট থেকে নাম ডিলিট করে দিয়েছে। এটা কি আপনারা সারপ্রাইজের কথা না? হ্যাঁ, এটা একটা সারপ্রাইজেরই কথা, কিন্তু কি করা যায়? At last, as a future generation, I want to convey that and also request that you all should think that whom you are electing for running our country, you should take your decision wisely. তো এটাই বলতে চাবো, আপনারা আপনাদের ডিসিশন ভালো করে নেন তাকি দেশ আগে বাড়ুক। কিন্তু আপনারা কি ভাবেন যে এসআইআর এর অফিসিয়ালসরা অফিসে বসে কি করছে? একটা ইন্ডিয়ান আর্মিকেই সিটিজেন রাইট দিচ্ছে না, ভোটিং রাইটই ডিলিট করে দিয়েছে। এটা ভাবার কথা না? জয় হিন্দ, থ্যাংক ইউ। এসআইআর লিস্ট যখন দেখলাম, আমার এসআইআর লিস্টের নাম আছে, নাম থাকার পরে আমি এসআইআর এর একটা ডেট থাকে, ওই ডেটে সমস্ত ডকুমেন্ট আমি প্রডিউস করি আর ডিপোজিট করি বাদুড়িয়া বোলাকে ডিপোজিট করার পরে সেকেন্ড লিস্ট যখন বাইর হয় আমার অ্যাড জুডিশিয়ান হিসাবে রেখে দেওয়ার পরে কিছুদিন পরে আবার জুডিশিয়ান থেকে আমাকে ডিলিট লিস্টে ফেলা হয়েছে, মানে আমার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করেই দিয়েছে। আমি 30 ইয়ার্স সার্ভিস করার পরেও আমার নামটা ডিলিট করা হয়েছে। দেশের জন্য সেবা করেছি আমি, আর 30 ইয়ার্স এর মধ্যে কার্গিল যুদ্ধের সঙ্গে যুক্ত, ওপি পরাক্রমের সঙ্গে যুক্ত, অপারেশন সিন্দুরের সঙ্গে যুক্ত, 3 ইয়ার্স জম্মু কাশ্মীর আর চায়না বর্ডার, পাকিস্তান বর্ডার, এটা তো আমার যাওয়া আসা লেগেই থাকতো। কারণ বিভিন্ন কারণে আমি যেতাম, যেমন কিছু ট্রায়ালস বেসিস, লাঠি, পোখরান, জয়সলমের, এখানে আমি বছরের প্রায় 6 মাস ওখানেই কাটাতাম। লাস্ট স্টেজে আমার সার্ভিস এন্ডিং এর দিকে আমি মঞ্চুকাতে চায়না বর্ডার গেলাম, অরুণাচল প্রদেশ, আর আমার লাস্ট পোস্টিং ছিল আসাম মিসামারিতে। ওখান থেকে আমি লাস্ট রিটায়ারমেন্ট করি। 31 অক্টোবর 30 সাল 3 দিন আমি সার্ভিসে ছিলাম। 30 সাল আমার বাড়ির সকলেই ভোটার লিস্টের নাম আছে, শুধু আমার কাটা গেছে। বাবা নেই, মা আছে, 5 ভাই আমরা, 4 ভাইয়ের নাম আছে, আমার স্ত্রীর নাম আছে, সকলেরই নাম আছে। ভাইপো, আপনি একজন সেনা জওয়ান, সেনা আধিকারিক ছিলাম, অনারি সুবেদার মেজর থেকে রিটায়ার। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ইলেকশন কমিশনের কাছে আমার ডকুমেন্ট পুনরায়
যাচাই করুক বা স্ক্রুটিনি করুক, আবার এটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হোক। আমার নাম আজাদ আলী, এক্স সুবেদার মেজর অনারি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।